নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে, লাউ পাতার ঝোল। তো চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে। তো এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যেমন কুমড়ো, বেগুন, আলু, ছোট ছোট করে কাটা লাউ, পটল, বরবটি আর লাউয়ের যে শক্ত ডাঁটা থাকে সেইটা আলাদা, আর কচি পাতা আর ডাঁটাটা আলাদা রেখেছি, আর 5-6টা বড়ি আর 4-5টা কাঁচা লঙ্কা। তো এখানে কিছুটা জল ফুটতে দিয়েছি, এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো। কুমড়ো আর বেগুনটা পরে দেব, কারণ এখন দিলে সেদ্ধ হয়ে যাবে বেশি। তো বাদবাকি সবজিগুলো দিয়ে 2-3 মিনিট মতো ফুটতে দিতে হবে। 2-3 মিনিট মতো হয়ে গেছে, এইবার বাদবাকি সবজিগুলো আর লাউ পাতা আর ওই ডাঁটাটাও দিয়ে দিতে হবে। এরপর সামান্য একটু লবণ দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আবারও 2-3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। দু তিন মিনিট হয়ে গেছে, এইবার সবজিগুলো ছেঁকে নিতে হবে। তো আবারও একটু জল বসিয়ে দিয়েছি, তো জল গরম হয়ে গেছে, এবার সেদ্ধ সবজিগুলো আবার ঢেলে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এরপর আন্দাজ মতো চিনি দিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, তো সেই বুঝে চিনিটা দিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। ওই 2 মিনিট মতো আবারও ফুটতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। এরপর একটু 1/2 চামচ মতো আটা গুলিয়ে দিয়ে দেওয়া হলো, যাতে একটু গাঢ় হয় ঝোলটা। 1/2 চামচ মতো দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। ব্যাস, অর্ধেক রান্নাটা মোটামুটি হয়ে গেল, এবার শুধু ফোড়ন দেওয়ার অপেক্ষা। তো তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা, কালো জিরে আর সামান্য রাঁধুনি ফোড়ন দিতে হবে। বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ সবজিটা দিয়ে দিতে হবে। আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এই রান্নাটা যদি কেউ তেল মশলা একদম পছন্দ না করে, তাদের জন্য কিন্তু খুব উপকারী, যেমন হেলদি তেমন টেস্টি। তো সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো একদম রেডি হয়ে গেল লাউ পাতার ঝোল, সমস্ত সবজি দিয়ে। সত্যি খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো এই লাউ পাতার ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।